বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পাকিস্তান এবং ইন্ডিয়ার যুদ্ধ কিন্তু শুরু হয়ে শেষ হয়ে গেল। কিন্তু পিএম মোদি টার্কির উপর খুব বিরক্ত। এরদোগানের উপর খুব বিরক্ত এবং রাগান্বিত বটে। এই লড়াই কিন্তু ফিজিক্যাল হবে না। তবে পিএম মোদি এরদোগানের বিরুদ্ধে লড়াই কিন্তু চালিয়ে যাবে। যেমনই হোক না কেন টার্কি ক্ষতি করে যাবে ইন্ডিয়া। মোদি এমনও প্ল্যান করতেছে যে সে এরদোগানের দুশমন যারা আছেন টার্কির মধ্যে তাদেরকে হেল্প করবে যাতে এরদোগানের ক্ষতি করা যায়। এই মুহূর্তে ইন্ডিয়া জুড়ে টার্কি এবং এরদোগানের বিরুদ্ধে কিন্তু মানুষ খুবই রাগান্বিত অবস্থায় আছে। এবং প্রতি বছর লাখ, লাখ ইন্ডিয়ার মানুষ টার্কি ভিজিট করে। এই মুহূর্তে যারা ট্রিপ ওকে করে রাখছিল ৭০% মানুষ টার্কির ট্রিপ কিন্তু ক্যানসেল করে ফেলছে। ক্যানসেল করার মেইন কারণ হচ্ছে এরদোগান কেন পাকিস্তানকে ড্রোন দিয়ে সাহায্য করল? এটাই তাদের অপরাধ। এবং কেন তারা পাকিস্তানকে সমর্থন করল? এই ড্রোনের কারণে কিন্তু কাশ্মীর থেকে দিল্লির সব জায়গায় এই ড্রোন কিন্তু পৌঁছে গেছিল। পাকিস্তান সবসময় বলতেছে, "আমরা ড্রোন সেন্ড করি নাই, আমরা পাঠাই নাই।" তারা আরো বলতেছে, পুরা যুদ্ধ জুড়ে টার্কি পাকিস্তানকে সাহায্য করছে। মেইন কারণ হচ্ছে টার্কি কিন্তু যুদ্ধের শুরু থেকে বলতেছিল যে, "আমরা পাকিস্তানের সাথে আছি।" এরদোগান আরো বলছিল যে, "ইন্ডিয়া যেভাবে সাধারণ মানুষদের হত্যা করছে, আমরা সেটা সমর্থন করি না।" এরদোগানের স্টেটমেন্ট বেশ স্ট্রং ছিল ইন্ডিয়ার বিরুদ্ধে এবং এটা কিন্তু ইন্টারন্যাশনাল তাদের অনেক ইমেজ ক্ষুণ্ণ হইছে এটার কারণে এবং ইন্ডিয়াকে বেশ পালাবুলা বলছে কিন্তু এরদোগান। এরদোগান ট্রাম্পকে কিন্তু রিকোয়েস্ট করেছিল যে, "ভাই ট্রাম্প তুমি এই যুদ্ধ যেভাবে পারো বন্ধ করো।" শুধু এরদোগান না কিন্তু আরবের বিভিন্ন কান্ট্রির বিভিন্ন আরব দেশগুলো কিন্তু চেষ্টা করেছে যাতে এই যুদ্ধকে বন্ধ করা যায়। এটাও সমর্থন করে না। কারণ সবাই কিন্তু পাকিস্তানকে পছন্দ করে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।